মুগ ডাল, আলু আর ডাঁটা দিয়ে আমি একটা চচ্চড়ি করব। এই চচ্চড়িটা খুব মজাদার হয় খেতে। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। আমি এই মুগ ডালটা হালকা ভেজে নিয়েছিলাম, নিয়ে ধুয়ে ভিজিয়ে দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি সেদ্ধ বসিয়ে দিলাম। নুন, হলুদ আর একটু রসুন, সামান্য রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো সব সময় আমাদের এই ডাল খেয়ে বোর হয়ে যাই। এক এক সময় যদি আমরা ডাল একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি, সবজি, ডাঁটা চিবাতে মাঝে মধ্যে ভালো লাগে। তো একটু যদি বুদ্ধি খাটিয়ে আমরা একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ভালোভাবে খেয়ে নিতে পারি। তো আর মাঝে মধ্যে ইচ্ছা করে বাইরে গিয়ে আমরা লাঞ্চ বা ডিনার করে আসি, তো সেই জিনিসটা যাতে না করতে হয়। তো আমার মতো এইভাবে যদি তোমরা একটু রান্না করার চেষ্টা করো, তাহলে বাইরে গিয়ে খাওয়ার অভ্যাসটা ফিরে যাবে আশা করি। তো আমি এখানে কিছু ডাঁটা নিয়েছিলাম, কি ডাঁটা সেটাই বলা হয়নি। এটা লাউ শাকের ডাঁটা। এই লাউ শাকের ডাঁটা দিয়ে মুগ ডালের চচ্চড়ি খুব মজাদার হয়। আর এখানে আমি অর্ধেকটা আলু নিয়েছিলাম। আমি আলুটা দেখিয়েছি, আলুটা বড় সাইজ ছিল, আমি আর ওই জন্য অর্ধেক নিয়েছি। তো আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি, তেলে হাফ ফ্রাই করছি এটা। তো আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এখানে আমি একদমই ছোট একটা টমেটো ফ্রাই করছি। তো এটা আমি কি করব পরে বলবো। তার আগে আমি এই ডাঁটাগুলো ফ্রাই করে নিব, নুন হলুদ দিয়ে ফ্রাই করব। ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই রেসিপি ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো এই ডাঁটা আমি নুন হলুদ দিচ্ছি, দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এটাটা লো টু হাই হিটে ভাজতে হবে, নইলে এটা পুড়ে যাবে, দেখতে কালো লাগবে। তো এই ডাঁটাগুলো আমি সেদ্ধ করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। নুন ঝাল যদি ডাঁটার ভেতরে না যায়, তো এই ডাঁটা চিবাতে ভালো লাগবে না। ওই জন্য আমি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর এই কাঁচা লঙ্কা বাটা আমি অনেক পরে দিয়েছি, তোমরা দেখেছ। তো আমার এই রেসিপি যদি তোমরা ফলো করো, আশা করি আমার মতো এইভাবে তোমরাও ডাল বানাতে পারবে। তো আমি এর আগেও আমি ডালের রেসিপি অনেক রকমভাবে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেল ভিজিট করতে পারো। এখন আমার ভাজা হয়ে গেছে ডাঁটাগুলো। তো এখন আমি রান্নাটা করে নিব। এখানে আমি সাদা তেলে রান্না করব। এখানে আমি 2 চামচ তেল অ্যাড করেছি, আর 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে ফোড়নে দিয়েছি। আর এখানে 2 কোষ রসুন কুচি। ডালে রসুন তো দিতেই হবে, নইলে ডাল ভালো লাগে না। আর এখানে ছোট সাইজে একটা পেঁয়াজ কুচি। তো নেড়ে চেড়ে ভালো মতো করে ভেজে নিতে হবে এই রসুন আর পেঁয়াজ। আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এখানে ছোট সাইজ একটা টমেটো
তো এতে আমি বেশি মশলা ইউজ করব না। হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, জিরে কম লাগে ধনের থেকে, আর হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা। তো এই মশলা এখন আমি সামান্য গরম জল দিয়ে ভালো মতো করে কষে নিব। আর এই যে টমেটো দিয়েছি, এই টমেটো ভালো করে গালিয়ে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগে যে কোনো তরকারি। আর যদি টমেটো গোটা রাখতে চাও তাহলে টমেটোর স্লাইসটা একটু বড় রাখলে সেটা দেখতে ভালো লাগে। তো সেটা যদি একটু তেলে ফ্রাই করে দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে দেখতে। তো এখানে আমি হাফ টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি। এতে আমি শুকনো লঙ্কা পাউডার অ্যাড করিনি। তো এই মশলা আমি সামান্য গরম জল দিয়ে আবার সামান্য একটু গরম জল অ্যাড করলাম। গরম জল দিয়ে মশলা কষালে মশলা ভালো কষানো হয় আর তাড়াতাড়িও হয়, টমেটো গলে যায়। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, আমি কিন্তু সব সময় এই কাজটা করে থাকি। টমেটো আমি সব সময় গালিয়ে ফেলি। এটা আমি মিক্সিতে পেস্ট করে টমেটো পিউরি ইউজ করি না বেশি, খুবই কম। আমি এইভাবেই টমেটোটা ইউজ করি। টমেটো দেওয়ার পরেই নুন অ্যাড করে দিই, এতে করে টমেটো গলে যায়। তো মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। ডাঁটা, আলু এগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম, সেটা আমি এখন এই মশলায় কষে নিচ্ছি ভালো করে। তো এইভাবে যদি ধৈর্য ধরে যে কোনো রান্না যদি করা যায়, সব রান্নাই খুবই সুস্বাদু হয়ে যায়, তবে একটু ধৈর্যের ব্যাপার আছে এখানে। তো এই ডাঁটাগুলো আমার কাছে ছিল, আমি ভাবলাম এই ডাঁটাগুলো দিয়ে কি হবে, তো মাথায় আসলো আমি এটা ডাল দিয়ে করে ফেলি। এমনি তো খাওয়া হবে না, নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হয়, তো ফেলে দিতে খুবই কষ্ট লাগে কেনা জিনিস। তা আমি এটা এইভাবে আমি একটা রেসিপি তৈরি করে ফেললাম। তোমরাও যদি চাও যে কোনো জিনিস অপচয় না করতে আর এভাবে ইউজ করতে চাও তাহলে আমার ভিডিও ফলো করো। তো তোমাদের আশা করি একটু হলেও উপকারে লাগবে। তো এই যে আমি সেদ্ধ করে ডালগুলো রেখেছিলাম, সেই ডালটা আমি এখন অ্যাড করে দিলাম। তো এই ডাল অ্যাড করার পর আর বেশিক্ষণ কষাতে হবে না, আমি একটু নেড়ে চেড়ে এখন আমি গরম জল অ্যাড করে দিলাম। এতে বেশি জল লাগবে না। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। তো ফিরে এসেছি 10 মিনিট পর। আমি চেক করব, দেখি আমার ডাটা সেদ্ধ হয়েছে নাকি। আলু তো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি লাগে এই রেসিপি। তো এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম 2 থেকে 3টে। কাঁচা লঙ্কাটা লাল হয়ে গেছিলো, তো এটাই আমি দিয়েছি। তো নুন আমি আগে দিয়েছিলাম অল্প, আবার মনে হলো নুন কম আছে, আবার আমি নুন অ্যাড করে দিলাম। খুবই কম নুন ইউজ করেছিলাম শুরুতে। তো এই যে টমেটো আমি ভেজে রেখেছিলাম, সেই টমেটো এখন আমি ডালের উপরে দিয়ে দিলাম। তো ডাল আমার অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো অ্যাড করে দিলাম। এই টমেটো আমি দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি, এটা অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো আমার ডাল হয়ে গেছে, এখানে আমি হাফ টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম।
এই ঘিটাও অপশনাল আছে, চাইলে তোমরা স্কিপ করতে পারো। এটা আমি স্বাদ বাড়ার জন্য আমি অ্যাড করেছি। আর এখানে কিছু ফ্রেশ ধনেপাতা ইউজ করলাম 1 টেবিল স্পুনের মতো। তো দেখতেই পেলে এখানে আমি শুকনো লঙ্কা একদমই ইউজ করিনি, যার জন্য কালারটা এত সুন্দর গ্রিন আর ইয়েলো এসেছে। তো আমি এখন নুন চেক করে দেখছি। তো একদম পারফেক্ট হয়েছে সব কিছু। তো হয়ে গেছে, আর জল শুকাবো না, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমি এখন নামিয়ে দিলাম। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমি প্রত্যেকটা ভিডিওতে 2 থেকে 3 বার আমার বলা হয়ে যায়, তারপরও তোমরা লাইক করো না, কমেন্ট করো না। তোমাদের জন্য আমি ভিডিও বানাই রাত জেগে, আর তোমরা কমেন্টস করে জানাবে কেমন লাগে আমার রেসিপি। তোমাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব শেয়ার করতে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।